মায়ের মতো কেউ করেনি আমায় আদর, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, আমার সাথে সবাই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. বিতাড়িত মুরদুর শয়তান থেকে পানা চাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শুরু করছি. ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা. ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله بيتا في الجنة. قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ورجل قلبه معلق في المساجد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم. اللهم صل على মোহাব্বতের সুরে সবাই পড়ব وعلى آل سيدنا
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, বলবেন আমার সাথে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ তারাই কয়। যার দিলে বাদান কোন আল্লাহ আল্লাহ, ওই আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, মুখে জপে এক আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করেন আর আসতে থাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন থেকে আমি আপনাদের সামনে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারীর 234 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। আর একটা হাদিস আমি পড়েছি সহিহ বুখারী শরীফের 172 নম্বর হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আর আমি আপনারা সবাই আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসের আলোকে আমার আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ সবার ঘরে আছে কি নাই? আসলে কিন্তু আপনারা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন কিনা কথা বলেন। কবি বলেন, কোরআন শরীফটা আছে তুলা, গল্পের বইখানা থাকে খোলা, সিনেমা টিভিতে বাঁধা জীবন, চুল পেকে সব হয়ে গেল, তাও সে মানে না কোরআন। কোরআন শরীফটা আছে তুলা, গল্পের বইখানা থাকে খোলা, সিনেমা টিভিতে বাঁধা জীবন, চুল পেকে গেল তবু হলো না রে হুশ। হে মানুষ ঠিক কিনা? মানুষ যখন মারা যায় মাইক থেকে আওয়াজ আসে, একটি সুখ সংবাদ, অমুক পাড়ার অমুক ব্যক্তি মারা গেছে। তখন হয়তো কোরআনটা আমরা নিয়ে যাই, কোরআনটা নিয়ে যখন কোরআনটা ধরি, মাকড়সা বাধা পেতেছে, আল্লাহ ডিম পারছে, তারপর কোরআন শরীফ পড়ি, কিন্তু দৈনিক কোরআন শরীফ পড়া হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নামে এমন একটা গ্রন্থ কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো কিছু মিথ্যা বানোয়াট নাই। এই কোরআনকে যারা ইত্তেবা করবে, কোরআনকে যারা মেনে চলবে, তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা আছে কি নাই? মায়ের কথা বলা আছে কি নাই? বাবার কথা বলা আছে কি নাই? পিপড়া নামে সূরা আছে কি নাই? আমার ভাইরা, অনেক কিছু আছে। কিন্তু কোরআন তেলাওয়াত শোনার পরে যারা কোরআনের মাহফিলে আসে না, তাদের মধ্যে আসমানের নিচে পৃথিবীর উপরে তার মতো বুদ্ধি হতভাগা আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত যাদের পিছে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন আসার আগে কেমন ছিল এই পৃথিবীটা? একটা হাদিস থেকে আলোচনা করেই আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আপনারা একটা সাহাবীর নাম জানেন, যে সাহাবীটা অনেক সময় জিব্রাইল আমিনের
সুরত ধরে পৃথিবীতে এসেছে, আল্লাহর নবীর কাছে এসেছে। এই সাহাবীটার নাম হলো দাহিয়াতুল কালবি, মনে আছে কিনা? এই দাহিয়াতুল কালবি আমার ভাইরা বাড়ি থেকে তিনি চলে যায়। 4 বছর পরে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরে তখন ওই আইয়ামে জাহেলিয়ার যুগে কন্যা জীবিত প্রতিকরণ করা হতো, অর্থাৎ কন্যা সন্তানকে আমার ভাইয়েরা জীবন্ত এই মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, জিনা করতো, মদ জুয়া ওপেন ভাবে চলতো। এমন একটি বেহায়া অন্ধকার যুগকে আল্লাহর রাসূল কোরআন দিয়ে নসিহত করে করে এমনই অবস্থায় নিয়ে আসলেন। আমার ভাইয়েরা সেই যুগে দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের কাছে কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। দাহিয়াতুল কালবি কান্দে, চোখের পানি ঝরঝরে কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর রাসূল বলে, ও দাহিয়াতুল কালবি, তুমি কেন কান্দো? কান্না করো, চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহর রাসূল বলে, ও দাহিয়াতুল কালবি, তুমি কালেমা পড়েছো, তুমি মুসলমান হয়েছো, এখন তুমি মাসুম হয়ে গিয়েছো, কিন্তু তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাসূলের এই কালেমার মালা গলায় দেওয়ার পরেই শুধু কান্দে কান্দে, চোখের পানি দিয়ে টপি পানি পড়ে। আল্লাহ রাসূল বলে, তুমি কান্দো কেন? দাহিয়াতুল কালবি বলে, ও রাসূল, আমার হাবিব প্যারা রাসূল, হুজুর গো, আমি যখন কান্দি এই জন্য পৃথিবীতে সব গুনাহ ক্ষমা হইতে পারে, কিন্তু একটা গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ নবী বলে, ও দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো? ও আমার বাজানেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাজানেরা, মেয়ে সন্তান হলে আমরা মন খারাপ করি না, না 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 না। আল্লাহ রাসূল কোনদিনই মন খারাপ করেন নাই, সাহাবারা মন খারাপ করেন নাই। আপনি যদি একটা মেয়ে আপনার পরিবারে আসে, ওই মেয়েকে যদি তিনি শিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য এক বেহেশত। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, 2 জন মেয়ে থাকলে 2 জন 2টা বেহেশত, যদি এর পরেও থাকে আল্লাহ রাসূল হয়তোবা বলতে পারেন, হাদিসের ভাষাটা এইভাবে আসছে, তার জন্য অতগুলি বেহেশত আল্লাহ অবধারিত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলে, ও আমার ভাইরা, দাহিয়াতুল কালবি বলে, হুজুর 4 বছর আগে আমি চলে গেছি বাড়ি থেকে, 4 বছর পরে আসলাম। আমি এসে দেখি আমার গর্ভে, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান হয়েছে, সন্তানটা হলো মেয়ে। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি কেন এই সন্তানকে মারো নাই? তুমি কেন সন্তানকে হত্যা করো নাই? তুমি কেন কবরস্থ করো নাই? দাহিয়াতুল কালবির স্ত্রী বলেন, ও হুজুর, স্বামী গো, তুমি আমার সন্তানের দিকে একবার চেয়ে দেখো, কত সুন্দর চেহারা তার, কত সুন্দর চেহারা তার। তার নাম কি রাখছ? এই সুন্দর চেহারা থাকার কারণে আমি তার নাম রেখেছি জামিলা। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জামিলা আস্তে আস্তে কি করবেন, রাত্রিবেলায় ঘুমাইছেন, কিন্তু দাহিয়াতুল কালবি চিন্তা করতেছেন কি করবেন, কি করবেন, কি করবেন। একদিকে দাহিয়াতুল কালবির স্ত্রী, আর একদিকে তার বাবা দাহিয়াতুল কালবি, মাঝখানে জামিলাকে সুজানো হয়েছে। আস্তে আস্তে বড় হয়েছে, 4-5 বছরের মেয়ে। এইবার সকাল হয়ে গেল, ভোরবেলায় ডাক দিয়ে বলেন, ও জামিলার মা, ওকে সুন্দর করে সাজিয়ে দাও, ওকে সুন্দর করে গোসল করাও, আমাকে দিয়ে দাও, ওকে নিয়ে যা বদকা খাইতে যাইব। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, এইভাবে ঘুরে ঘুরে দাহিয়াতুল কালবি তার কন্যা সন্তানটিকে নিয়ে এমনই ভাবে নিয়ে তাই তিনি পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে গিয়ে তাকে গর্ত খুঁড়ছেন, গর্ত খুঁড়ছেন, গর্ত খুঁড়তেছেন। মেয়েকে বলতেছেন ওই দিক দিয়ে খেলোই, এবং খেলতেছে মেয়ে। আবার আবার আসে বলতেছে, আব্বা গো, কার জন্য গর্ত খুঁড়তেছ? কই শুনবি না, একটু পরে জানতে পারবি, তুই যা খেলগা। এইবার করে যখন গর্ত করে শেষ হয়ে গেল, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, মা
গো আয় আয়, কি দেখা যায় এই গর্তের মধ্যে? গর্তের মধ্যে যখন এইবারে উকি দিল দায়াতুল কালবির ওই মেয়ে জামিলা, তখন পিছন থেকে দায়াতুল কালবি তাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, সন্তান কান্দে আর ডাকতে বলে বাবা গো আমাকে মাইরো না, আমি তোমাকে এতদিন বাবা বলে আমি চিনি নাই, বাবা বাবা বলে বলছি তোমাকে দেখতে পারি নাই, বাবা গো আমাকে এইভাবে মাইরো না, প্রয়োজন হলে আমি ভিখারি হয়ে চেয়ে খাবো গো বাবা, আমাকে তুমি এইভাবে মাইরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বাবা বলে উঠতো, আমি আর বাবা বলে তোমাকে আমি আর বলবো না। দায়াতুল কালবি কোনো কিছু না শুনে তিনি তাকে জীবনস্থ করে দিলেন, জীবিত কবর তাকে দিয়ে দিলেন। আমার ভাইরা, জীবিত কবর দিলেন, দিয়ে দেওয়ার পরে তিনি চিন্তা বাড়ি থেকে আসতেছে আর এই চিন্তা করতেছে। দায়াতুল কালবি হুজুরকে বলে হুজুর এই একটা আমি কাজ করেছি, এইটা বোধহয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও দায়াতুল কালবি, যখন তুমি এই কাজটা করেছো তখন তুমি না ঈমান আনয়ন করো নাই, তখন তুমি ছিলে বেদিন, এখন যখন তুমি ঈমান আনয়ন করছো তাহলে এখন তুমি পাক্কা মুসলমান হয়ে গেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন।